হৃদয়টা অনেকটা চুরমার হয়ে গেছে। এর জন্য মাত্র দুটি কথা আমি এখানে বসে বসে সিলেক্ট করেছি, আপনাদের উদ্দেশ্যে বলবো। একটি কথা হলো, পাগড়ি যারা পাবেন 10 জন ছাত্র, পাগড়ি কখন পান? আমাদের সহজ উত্তর হলো, আমরা হাফিজি শেষ করছি, পাগড়ি পাইছি না। আমাদের নবীর যুগে, আরবের যুগে পাগড়ির প্রচলন ছিল না। পাগড়ির প্রচলন কখন আসছে? আরব যুগে এখনো আছে। তাদের পরিবারে যখন কোনো সন্তান নাবালিগ থেকে বালিগ হয়, প্রাপ্ত বয়স্ক যখন কোনো সন্তান হয়, তখন এই পরিবারের পক্ষ থেকে একটা আয়োজন করা হয়, খানাপিনার আয়োজন। আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয় এবং তার মা বাবার আত্মবিশ্বাস হয়ে যায় যে এই ছেলেটা ভালো মন্দ বুঝে গেছে, তার ভালো মন্দ, তার পরিবারের ভালো মন্দ, এজন্য তার মাথায় পাগড়ি পরিধান করা হয়। আপনারা যারা হিফ শেষ করেছেন, শুধু সবক শেষ করেছেন তাই নয়, আপনাদের উস্তাদগণের আত্মবিশ্বাস হয়ে গেছে আপনাদের উপর যে আমার এই ছাত্র এখন কোরআন শরীফের বেলায় পরিপূর্ণ হয়ে গেছে, আমার এই ছাত্র এখন কোরআন শরীফের ভালো মন্দ বুঝে গেছে, এজন্য আপনাদের মাথায় পাগড়ি পরিধান করা হবে। প্রথম কথা। 2 নম্বর কথা হলো, 1658 খ্রিস্টাব্দে এই উপমহাদেশে একজন মহান মনীষী জন্ম হয়েছিল। তিনি ছিলেন বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর ওনার ছেলেকে, বাদশাহ সম্রাট শাহজাহানের ছেলে, মক্তবের একজন শিক্ষকের কাছে ওনার ছেলেকে পড়াইতে। একদিন তিনি রাজদরবারে যাচ্ছেন, দেখেন ওনার ছেলে শিক্ষকের পায়ে পানি ঢালতেছে, আর শিক্ষক নিজ হাতে ওনার পা ঘষাচ্ছে। যখন হুজুর দেখছেন, বাদশাহ দেখে ফেলছেন, আমি তার ছেলেকে দিয়ে পানি ঢালাচ্ছি পায়ে। হুজুর ভয় পেয়ে গেছেন, আজকে আমার চাকরি শেষ, আজকে আমার বাদশাহ দেখে ফেলছে, তার ছেলেকে দিয়ে আমি কাজ করাচ্ছি। রাত্রে বাদশাহ আলমগীর শিক্ষককে ডাকলেন, ডেকে বললেন, আপনার কাছে আমি ছেলে দিয়েছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য, আপনি তো আমার ছেলেকে বেয়াদব বানাচ্ছেন কেন? আমি দেখলাম আমার ছেলে পানি ঢালছে আর আপনি পা ঘষাচ্ছেন কেন? আমার ছেলে আপনার এক হাতে আপনার পায়ে পানি ঢালবে আর তার উপর হাত দিয়ে আপনার পা ঘষিয়ে দিবে, সেটাই আদব। তখন সেই শিক্ষক মাথা উঁচু করলে বলছিলেন, আজ থেকে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। আজকে আমার সামনে ছাত্রছাত্রী যারা বড় হুজুরের কথার যদি মর্ম আপনারা বুঝে থাকেন, এই মাহফিল থেকে আপনারা শপথ করে বাইরে হয়ে যান, জীবন যতদিন আছে ততদিন উস্তাদদেরকে বলবো না, উস্তাদদেরকে বলতে পারি না। উস্তাদদেরকে বললে আমাদের জন্য নিমক হারামি হবে। আমরা যাতে আজীবন আমাদের